ওবারকার চর আর এবার এই পর্যন্ত প্রায় সমান। ওই যে ওই জায়গাটা তো শুনেই দেয়। খেলা না টেনে নিয়ে ছোট আছে ছোট হয়ে গেল এটা গৌতম দা না? না কিন্তু নাই, বগুলি আছে, গৌতম আছে, তারপরে এইটা আছে, শান্ত আছে, মিতালি আছে। ওইখানে তো ভিডিও করতে হবে। চন্দনপুরের হলদাররা নদীতে পদ্মা নদীতে জাল বাইতে গেল। গোকুল হলদার, কেতু হলদার, কান্ত হলদার, কয়েকটা হলদার লেগে একটা নদীতে বেড় জাল বাইতে বাইতে গেল। সারা রাত ধরে বেড় জাল বাইবে। সকাল 4টা থেকে 5টার মধ্যে বাজারে মাছ যাবে। আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি আমাকে জায়গা জমি যা নিছেও, এখন তোমার কাছে এটাই কামনা করি, তুমি আমাদের যে বাড়িটা আছে বাড়িটা তুমি রক্ষা করো, যাতে আমরা এই অবাগা দরিদ্র মানুষ, আমাদের বেড়িবাঁধের বাইরে বাড়ি, আমরা খুব হুমকির মুখে থাকি। তোমার কাছে এই দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে পাবো না, একমাত্র তোমার কাছে ছাড়া পাওয়ার মতন কোনো জায়গা খুঁজে পাই না। সেই জন্যই তোমার কাছে হাজার বার তোমার কাছে কামনা করছি, তুমি আমাদের বাড়ি ঘরগুলো একটু রক্ষা করবে, যাতে আমরা গৃহস্থালির কাজ, কৃষি কাজের যে জায়গা জমি, সব জায়গা জমি তো আমাদের পদ্মা নদীতে বিলীন করে নিয়ে গেছে। আমরা যাই হোক, যে কর্মই আমরা যার যার মতন করে খাই, এই আমাদের জীবনের উপরে উঠে যাচ্ছে। তারপরেও যদি আমাদের এই বাড়িটা ভেঙে যায়, তাহলে আমাদের মতন অবাগার এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। সেই জন্য আপনার কাছে আমি হাজার শুকরিয়া কামনা করছি, আপনি আমাদের মতন দরিদ্র অসহায় যারা কৃষি কাজ করে খাতাম মাঠে, তারা অন্য ধরনের কাজ কাম করে খাইতেছি, যাতে আমাদের বাড়িটা রক্ষা থাকে, রক্ষা পায়। সেই জন্যে আপনার কাছে লাখো সালাম শুকরিয়া আদায় করছি, আপনি আমাদের বাড়িটা রক্ষা করবেন। রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। পৃথিবীর ভিতরে এমন কোনো কেউ নাই যে একজনের সমস্যা একজন সমাধান করতে পারে, একমাত্র তুমি ছাড়া মাবুদ। তুমি ছাড়া এই দুনিয়ার মধ্যে রক্ষা করার মতন কেউ নাই। আমরা যা রকমই মন্তব্য করি, যাই করি, আমাদের দুনিয়ার মধ্যে এমন কোনো দরদি নাই যে আমাদের মতন অভাগা দরিদ্র লোকের পাশে এসে কেউ দাঁড়াবে। তা আপনারা সবাই, আপনার কাছে এই কামনাই করি, আপনারা আমাদের এই বাড়ির ঘরগুলি, ভিটে মাটিগুলি একটু রক্ষা করবেন। দুনিয়ার মধ্যে তো আমরা কত পারণগিরি দেখাই, এত পারণগিরি দেখাই, এত শক্তিগিরি দেখাই, এত টাকার অহংকার করি। আপনি
নিশ্চয়ই ধৈর্যশালী ব্যক্তি। আপনি যদি ধৈর্যশালী না হতেন তাহলে আর এই পৃথিবী আর দিন এভাবেই থাকতো না। আপনার এই পৃথিবী আসলে কেউ না কেউ ভালো মানুষ এই পৃথিবীতে এখনও আছে, আপনার নেক বান্দা এখনও পৃথিবীতে আছে, সেজন্যই এখনও আপনি পৃথিবীরা এভাবে দাঁড় করিয়া রাখছেন। আমরা মুখ দিয়ে যাই বলি না কেন, আপনার মতন মহান, আপনার মতন দয়ালু, আপনার মতন শক্তিশালী এই পৃথিবীর ভিতর আর কেউ কোথাও তো আমি খুঁজে পাই না। আমরা রক্তের গরমে, টাকার গরমে, জেতার গরমেই আমরা বাহাদুরি দেখাই। তারপরেও আমরা রাস্তাঘাটে, হাট বাজারে, গাড়ি ঘোড়া, নদী নালায়, যে যেখানেই আমরা ক্ষমতাগিরি দেখাই, অবশেষে কিন্তু আমরা কিন্তু জানি যে মাথার উপরে একজন আছে, সে সবই দেখতেছে। তারপরেও কিন্তু আমরা বাড়ি এসে নিজে যদি একবার, আপনি তো নিজেই বলছেন, সারাদিন বলে তোমরা যতই রাত দিন 24 ঘন্টার ভিতর যতই তোমরা অন্যায় অপরাধ করো, যদি একবার অন্যায় করার আগে যদি আমার কথা তোমাদের মনে পড়ে, তাহলে তোমরা আর অপরাধ করতে পারবে না। সেজন্যই আমরা সারা দিন ভরে যাই করি, রাত দিন 24 ঘন্টা যাই করি, যদি আপনার নাম একবার নেওয়া যায়, আসলে সারা দেহের ভিতর প্রত্যেকটা পশম জানান দেয় যে তুই মাপসা, তুই তার কাছে মাপসা, এরপর থেকে ভালো হয়ে যা। সেজন্য আপনার কাছে এই কামনাই করি। আমরা দরিদ্র কৃষক, অভাবী বাংলাদেশের কৃষক, এখন মনে করেন আমরা যা পদ্মা পাড়ের উপর দিয়ে থাকি, এনারা আসলেই অবাগা, এনারা আতঙ্কের মধ্যে থাকে সবসময়কার জন্যে। যারা পদ্মার বাড়ির মধ্যে থাকি, এরা সবসময়কার জন্য আতঙ্কতে থাকে। মেঘ বাতাস, শুকনার সময় খরা, বৃষ্টির সময় এই যে বৃষ্টি বাদল, আমাদেরকে চলাফেরা করা আসলে খুব কষ্ট হয়ে যায়। এখন যদি আমি টাউনে যাই, আমার মতন সবাই যদি যায়, তাহলে এই জায়গা তো কোনোদিনও পড়ে থাকবে না, কেউ না কেউ এইসব জায়গা বসবাস করবেই। সেই জন্যই আপনি কাছে হাজার সালাম, লাখো সালাম করিয়া, দোয়া চাইয়া, ক্ষমা চাইয়া আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনি সব পৃথিবীর মানুষের হায়াত দান করুন, পৃথিবীর মানুষের নেক বুদ্ধি দোয়ার তৌফিক দান করুন, যাতে পৃথিবীর মানুষ আপনাকে ভয় পায়, আপনার কথার মতন চলার চিন্তা ভাবনা করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ, সবাই দেখবেন।